আসসালামু আলাইকুম গাইস, চলে আসছি হোমের ফুড ব্লগ থেকে আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করবো গরু মাংস রেসিপি। এটা হচ্ছে গরু মাংস কোরমা। তো এইখানে ফার্স্টে কথা না বলে আসেন রান্নাটা শুরু করে দিই। তো এইখানে হচ্ছে আপনারা ইচ্ছা করলে অনেকজন কষিয়ে নিতে পারেন। আমি এখানে ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে মেখে ঝুঁকে বসা দেবো। তো এখানে আমি হাফ কেজির মতো আর কি 500 গ্রাম গরু মাংস নিয়েছি। তো এটা ভালোভাবে ধুয়ে তারপর নিগড়ে নিয়েছি, ভালোভাবে পানি ধরে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখানে একটা কড়াইতে 500 গ্রাম গরুর মাংসর সাথে এখানে 2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম এবং আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সব একসাথে দিয়ে দিলাম। আদা রসুন হচ্ছে 2 চামচের মতো, আর এখানে পেঁয়াজ বাটা হচ্ছে দেখতে পাচ্ছেন একসাথে দিয়ে দিয়েছি। লবণ এখানে পরিমাপ মতো এখানে আমি দিয়ে দিলাম। এখানে হচ্ছে মাংসের মশলা দিয়ে দিলাম, আমি রাঁধুনি মাংসের মশলা এখানে 2 চামচের মতো মাংসের মশলা দিয়ে দিলাম। এখানে আধা চামচের মতো গরম মশলা দিলাম, যেহেতু মাংসের মশলা বেশি দিয়েছি তাই এখানে আধা চামচের মতো গরম মশলা দিয়েছি। এখানে ধনিয়া দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ, তারপর জিরা গুঁড়া হচ্ছে 1 চামচ। এখানে যেহেতু আমি এখানে কোরমা করব তাই এখানে মরিচটা বাদ দিয়ে দিলাম। এখানে হালকা জাস্ট কালারের জন্য এখানে হালকা সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। এখানে হাফ চামচের মতো হলুদ, হাফ চামচেরও কম, 1/4 কাপ মানে 1/4 চামচের মতো আর কি আপনার হলুদ, জাস্ট ফর কালারের জন্য। তো আমি এখানে হচ্ছে আমি টক দই দিয়ে দিলাম। এখানে আমি টক দইয়ের সাথে পানির সাথে অ্যাড করে নিয়েছি। এখানে আমি পানি এবং টক দই একসাথে অ্যাড করে তারপর ঢেলে দিয়েছি। এখানে আমি সামান্য 500 গ্রামের জন্য আমি এখানে অল্পই টক দই নিয়েছি। এখানে রান্নার তেল ইউজ করে দিলাম আমি। এখানে আমি 2 কাপের চেয়ে একটু বেশি 2.5 কাপের মতো আমি রান্নার তেল দিয়েছি। এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। মাখার সময় খেয়াল রাখতে হবে যাতে করে প্রত্যেকটা আর কি গোস্তের সাথে আপনার মশলাটা ভালোভাবে ভিতরে যায় এবং ভালোভাবে জুসি হয়। তাহলে এতে কি হবে, আপনার ভিতরে মানে মাংসটা জুসি হবে এবং খেতেও খুব ভালো লাগবে। আপনার ইচ্ছে করলে হবে, যদি এটা হচ্ছে যখন যারও হাতে সময় কম থাকবে, খুব তাড়া থাকবে, তাদের জন্য এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। দেখা এগুলো হঠাৎ করে ওইভাবে রান্না করে বসিয়ে দিয়ে আমরা অন্য কাজ করতে চলে যেতে পারবো। তো যাদের হাতে সময় খুবই কম, দেখা গেলো মেহমান এসে পড়েছে, হাতে কম সময় কম, তারা এইভাবে মেখে বসে দিতে পারবেন এবং অন্য কাজ করতে পারেন। তো এই সাথে হচ্ছে আমি এখানে হাত দিয়ে পরিষ্কার ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি পানি অ্যাড করে দিলাম এবং পানি অ্যাড করার সাথে সাথে এটা এখন এইভাবে রেখে দিব। আপনারা যদি মন চাই এটাকে এইভাবে ম্যারিনেট করে রাখতে পারেন 10 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য। আর যদি বেশি সময় হাতে না থাকে তাহলে এইভাবে আপনারা চুলায় বসা দিতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে পানি খুব কম অ্যাড করেছি, জাস্ট ফর 1 কাপের মতো এখানে পানি দিয়েছি যাতে হাতটা ধোয়ার জন্য। তো এইভাবে আমি এটা এখানে রান্নার চুলায় দিয়ে দিলাম এবং এটা কষানোর জন্য রেখে দিলাম। কষানোর পরে আবার দেখা হবে। এখানে আমি 5-10 মিনিটের জন্য এখানে ঢেকে রেখে দিব ঢাকনা দিয়ে এবং তারপরে আবার এসে দেখবো কী অবস্থা। আমি ঠিক 15 মিনিট পরে এসে পড়েছি এবং এখানে আমি 3-4টা তেজপাতাও দিয়ে দিয়েছি এবং এর মাঝে মাঝে আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম গোশগুলো। দেখতে পাচ্ছেন পানিও অনেকখানি উঠে গিয়েছে। তো এই পর্যায়ে হচ্ছে যেহেতু মরিচটা মানে ঝাল দিই নেই, আর তো এই কারণে হচ্ছে এখন আমি কিছু কাঁচা মরিচ আমি মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেবো ঝাল হওয়ার জন্য। এগুলো আমি মাঝখান থেকে কেটে রেখেছি। তো মাঝখান দিয়ে হচ্ছে আমি কাঁচামরিচগুলো চিড়ে রেখে দিয়েছিলাম। তো এটা আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব ঢাকনা দিয়ে এবং আবার পানি ভালোভাবে কষাবো এবং এটা আবার ঠিক 10 থেকে 15 মিনিট পর আবার দেখবো কি অবস্থা হয়। তো এখানে 20 থেকে 25 মিনিট পর আবার চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলি পানি, এর সাথে আমি অনেক মানে কষানোর পর আমি এখানে আবার পানি অ্যাড করে দিয়েছি এবং এর মাঝখান দিয়ে আমি কিছুবার 2-3 বার নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। তো এইবার আরেক পর্যায়ে নাড়াচাড়া দিয়ে দেবো এবং এই পানিটা দিয়েই আমি পুরো রান্না করে দিব। তো এই পানি দিয়ে ভালোভাবে কষানোর পরে এটাই আর কি সর্বনিম্ন শেষ স্টেপ পানির। তো এইভাবে দেওয়ার পর হচ্ছে আমি এখানে আপনার 2 কাপের মতো পানি অ্যাড করেছি
এবং 2 কাপ পানির ভালোভাবে কষানো হবে এবং এইভাবে এই পানি দিয়ে তরকারিটা ভালোভাবে গ্রেভিভাবে রান্না করা হয়ে যাবে। তো এই পর্যায়ে আবার এটাকে নাড়াচাড়া দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন, এবং এরপরে এখানে ঢেকে দিব আবার ঠিক 15 থেকে 20 মিনিটের জন্য। ফাঁকে ফাঁকে একবার দুইবার করে রান্না মানে ভালোভাবে নাড়া দিয়ে দেবো। এখন 15 থেকে 20 মিনিটের জন্য আবার রেখে দেবো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে। এই পর্যায়ে হচ্ছে আমি দেখতেই পাচ্ছেন এখানে পানিগুলো অনেকগুলো শুকে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এটার সাথে কিছু আলু আমি কেটে রেখেছিলাম। যারা আপনারা আলু দিতে চাচ্ছেন না তারা আলুটা স্কিপ করে দিবেন, আর যারা আলু দিয়ে খেতে চাচ্ছেন তারা আলু দিতে পারেন। তো আমি একটু এখানে সামান্যটুকু আলু আর কি দিব, যাতে করে আমার বাচ্চারা আর কি আলুটা পছন্দ করে, তো তাই আলু দিব। আমি এখানে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন মাংসটা প্রায় 90%-এর মতো 80%-এর মতো হয়ে গিয়েছে। এরপর যে আমি আলুটা আবার ভালোভাবে দিয়ে দিব। এখানে আমি আলুগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, বেশি বড় করিনি, দেখতেই পাচ্ছেন। আলুটা ভালোভাবে কষানোর পর তারপর আবার পানি দিয়ে নামিয়ে ফেলবো। তো এই পর্যায়ে আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিওটা অবশ্যই পছন্দ হলে লাইক করেন, সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলকে, এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের তরকারিটা। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, আশা করি বাচ্চাদের খুব ভালো লাগবে। এটা খুব মানে ঝাল কম এবং খুব মজাদার একটা রেসিপি। কর্ম অনেকজন অনেকভাবে রান্না করে, বাট আমি আর কি এখানে শর্টকাট রান্না যেটাকে বলে, হাতে কম সময় তাড়াতাড়ি করে রান্না করতে হবে। তো এই পর্যায়ে কীভাবেই রান্না আমি মনে করি বেস্ট। দেখতে পাচ্ছেন আলুগুলো দিয়ে দিয়েছি, আলু দেওয়ার সাথে সাথে আমার এখানে পানিগুলো আবার ঠিক হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে হচ্ছে আলুটা কষানোর জন্য আমি আবার ঢাকনাতে ঢেকে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এর ফাঁকে ফাঁকে দেখে নেব যে আলুটা কষে গেছে কিনা। এই পানি দিয়ে আমি আলুটা ভালোভাবে কষাবো এবং কষানোর পর আবার যদি প্রয়োজন লাগে তাহলে পানি অ্যাড করবো, না হলে তো অ্যাড করবোই না। তো দেখি 10 মিনিট পর কী অবস্থা। গাইস, আমি এখানে প্রায় 20 থেকে 25 মিনিট পর আসছি এবং এই পর্যায়ে আমি 2-3 বার নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম এবং উপর থেকে আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে করে একটু ঝাল হয়। এবং দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা একটু মানে ঝোল ঝোল রেখেছি, বেশি গ্রেভি করিনি আবার বেশি ঝোল ঝোলও রাখিনি, মিডিয়াম রেখেছি। তো এই পর্যন্ত আমাদের তরকারি শেষ। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন আমাদেরকে কেমন হয়েছে। তো এই পর্যন্তই আমাদের ভিডিও। আল্লাহ।